জুলাই বিপ্লব বা জুলাইয়ের যে পরিবর্তন, পট পরিবর্তন, অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, এটাকে এখানে মানুষ শুধুমাত্র মানে ব্যক্তির পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, দলের পরিবর্তনের জন্য এই জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব মানুষের কিছু চাওয়া ছিল, ছাত্রযন্ত্রের কিছু চাওয়া ছিল, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। আমাদের এই যে শেখ হাসিনা ফেসিবাদ হয়েছে, এই ফেসিবাদ হওয়ার জন্য সংবিধান, আমাদের রাষ্ট্রীয় যে সিস্টেম মেকানিজম, সেখানে তাকে সহযোগিতা করেছে। সবকিছু এক ব্যক্তির হাতে যখন ব্যক্তি দলের প্রধান, ব্যক্তি রাষ্ট্রের প্রধান, ব্যক্তি প্রধানমন্ত্রী যা বলে তাই হচ্ছে। সেই জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যহীনতা, এরপর হচ্ছে যে সবকিছু যে এক ব্যক্তির নিয়ন্ত্রণে, আমাদের প্রতিষ্ঠানগুলো, প্রাতিষ্ঠানিক যে আমরা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো যে ফাংশন করতে পারতেছে না, সব এই জন্য হচ্ছে যে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এখন যখন পট পরিবর্তন হয়েছে, ওই সময় কিন্তু সবাই আমরা একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যাতে করে আমাদের সংবিধানটাকে এমনভাবে আমরা সংস্কার করব যাতে করে সেই ফেসিবাদ যেন আবার প্রতিষ্ঠিত না হয়। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা স্বাধীনতার চেতনার নামে অনেককে গালি দিই, অনেক কথা বলি, কিন্তু স্বাধীনতার চেতনা, মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটদানের অধিকার, এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কি হয় নাই, স্মুথ হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। প্রত্যেকবারে যখন ক্ষমতা হস্তান্তরের সময় আসে, তখন কি হয়, একটা অনিশ্চয়তা তৈরি হয়, তখন কিন্তু আন্দোলন সংগ্রাম, জ্বালা পোড়াও এবং এই জায়গাটা তৈরি হয়। এই জায়গাতে আমাদের কবে প্রতিষ্ঠিত হবে? বাংলাদেশের এমন কোন নির্বাচন আছে যে নির্বাচন নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি প্রশ্ন তুলে না? আমি সেটা বলতেছি, এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক দল বা সচেতন সিভিল সোসাইটি বা যারা আপনারা সাংবাদিক আছেন, সবাই মিলে কাজ করতে হবে। এটা আর কতদিন এইভাবে চলবে? যে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ হলাম, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের দেশে যদি না থাকে, তাহলে কিভাবে হবে? সেই জায়গার জন্য এই যে রাষ্ট্রীয় কাঠামো এতদিন পর্যন্ত ভাই অভিযোগ দিলেন না, জামাত ইসলাম নির্বাচন চায় না, জামাত ইসলামী এসে, আসলে জামাত ইসলামী যা বলেছে এটা তো এখন মানুষ বুঝতে পেরেছে যে সেটাই সত্য হচ্ছে। কারণ জামাত ইসলামী বলেছে যদি সংস্কার যদি আগে না হয়, আমরা আগে নির্বাচনে চলে যাই, তাহলে কি হবে? তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আমরা আমাদের মতো করে সে আগের সিস্টেম ধরে রেখে আমরা চলার চেষ্টা করব, আমাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবো। আমি শেষ করতে চাই, আমি বলি যে প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু একটা সিস্টেম থাকার পরে আপনি বলতে যাবেন কেন? এখানে যখন গণভোট হয়েছে, গণভোটে তো এই যে 4টা প্রশ্ন ছিল, বা হচ্ছে যে সেই গণভোটের পক্ষে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ভোট চেয়েছেন, সবাইকে ভোট দেওয়ার জন্য বলেছেন। 68.59% মানুষ ভোট দিয়েছে, প্রায় 69% মানুষ ভোট দিয়েছে। এবং ভোট দেওয়ার পরে এখন আপনি নতুন করে আবার মনে হবে কেন? আপনি তো সেটাকে বাস্তবায়ন করেন। আপনার 51% ভোট পেয়ে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, সেটা যদি আপনার জায়েজ হয়, তাহলে 69% মানুষ ভোট দিয়ে যে সংস্কারের কথা বলেছে, যে গণ রায় দিয়েছে, আপনি সেটাই কেন অস্বীকার করবেন? এক মায়ের 2 সন্তান, একটা হচ্ছে যে সন্তান, তাহলে একটা হচ্ছে যে আপনার বৈধ আর একটা হচ্ছে অবৈধ, সেটা আপনি কেন বলবেন? ওটা গণভোটের রায়ের সময় ছিল না, ওটা আগে ছিল। আপনার তখন সেটাকে অস্বীকার করছেন।